এল নিউজ অনলাইনে আপনাদের সাথে আছি আমি আসাদুজ্জামান সাজু। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে গত 24 নভেম্বর লালমনিরহাটের হাতীবান্ধায় শ্রমিকদের দুটি কমিটি, অর্থাৎ হাতীবান্ধা সদরের একটি কমিটি এবং বড়খাতার যে উপকমিটি, দুইটি কমিটি শ্রমিকদের ট্রাক এবং কাভার ভ্যান যে শ্রমিক আছে সেই শ্রমিকদের দুটি কমিটি অনুমোদন দিয়েছে জেলা কমিটি। এই দুইটি কমিটিকে অবৈধ দাবি করে বা এই কমিটি দুটিতে বিগত আওয়ামী লীগ সরকার আমলে যারা কমিটির সদস্য ছিলেন তারাও এই নতুন কমিটিতে স্থান পেয়েছেন এমন অভিযোগ তুলে আমরা দেখছি যে বড়খাতা ইউনিয়নের উপকমিটি এবং হাতীবান্ধার যে কমিটি রয়েছে, অর্থাৎ ট্রাক এবং কাভার ভ্যান শ্রমিক ইউনিয়নের এই কমিটি গঠন হয়েছে, সেই কমিটিগুলোকে অবৈধ দাবি করে আজকে দেখছি যে তারা বেশ শতাধিক শ্রমিক কিন্তু মানববন্ধনে দাঁড়িয়েছেন। তারা দাবি করছেন যে গত 24 নভেম্বর যে কমিটিটি গঠন করা হয় সেই কমিটিটি অবৈধ এবং আওয়ামী লীগের লোকজন এই কমিটিতে স্থান পেয়েছে। আমরা দুই একজনের সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করব তারা আজকে কেন দাঁড়িয়েছেন। আপনারা কেন দাঁড়িয়েছেন? আমরা দাঁড়িয়েছে প্রতিবাদ জানাচ্ছি যে আমরা যে দরখাস্ত ট্রায়াঙ্গুলারি যে কমিটি হজর যে আমরা দরখাস্ত করেছি সেটা শ্রমিক দল জাতীয়বাদী শ্রমিক দল থেকে সেটা না করে আওয়ামী লীগের দোষরা এখানে আসিয়া যে দরখাস্তটা করছে সেটাকে সেই কমিটি পাস করেছে, আমাদের কমিটি পাস করে নাই। আওয়ামী লীগের কারা কারা আছে কমিটি? এখানে আছে নুরুজ্জামাল আছে, মিঠু হলো সভাপতি, নুরুজ্জামালের সহিত। আমরা তো দেখি আপনার শ্রমিকরা যখন আওয়ামী লীগ আসে তখন বড় আওয়ামী লীগার হয়ে যান, আবার যখন বিএনপি আসে তখন বড় বিএনপি হয়ে যান। আপনার তো দল পাল্টা। না শোনেন, আমরা দল পাল্টাইছি এরকম যদি কোথাও আমাদের দেখে থাকেন আমরা আর প্রতিবাদ চাবো না, আর যদি না দেখে থাকেন এর আমরা প্রতিবাদ চাই। এখন আপনাদের দাবি কি? এখন আমাদের দাবি আমাদের যে মূল যে সংগঠনের যারা আছে তাদেরকে কমিটি দিতে হবে। প্রিয় দর্শক, আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো, তার সঙ্গে একটু জানার চেষ্টা করব যে কি সমস্যা একটু বলবেন। সমস্যা হলো মূলত হাতীবান্ধা থানা জাতীয়তাবাদী শ্রমিক দলের অরিজিনাল যারা নেতা, যারা অরিজিনাল এতদিন বিগত দিন থেকে বিএনপি করে আসছে, শ্রমিক রাজনীতি করে আসছে, তাদেরকে মূল্যায়ন না করে ওই বিগত দিনে জাতীয় শ্রমিক লীগের যারা কমিটিতে ছিল, ট্রাক শাখা, ট্রাক টাঙ্গুনি, বাস মিনিবাসে যারা ছিল, তাদের নেতৃবৃন্দদেরকে আবারও পুনর্বাসিত করা হচ্ছে এইখানে। সেইটার বিষয়ে আমরা সকল শ্রমিক একত্রিত হয়ে আমরা এটার জন্য প্রতিবাদ জানাচ্ছি, যাতে হাতীবান্ধা থানায় যা কিছু হবে মূল দল বিএনপি সবার সঙ্গে পরামর্শ করে জানো এখানে অনুমোদন বিএনপির লোকজনের বা বিএনপির এখানে যারা নেতা আছেন তাদের অনুমতি সাথে কমিটি হয়নি। তারা জানে না, কেউ, আমার বিশ্বাস তারা কেউই জানে না। হঠাৎ করে ওরা কমিটিটা পাঠায় দিছে, হঠাৎ করে আমরা গতকাল রাত্রে দেখি ফেসবুকে তারা স্ট্যাটাস দিছে যে এখানে কমিটি দিয়ে দিছে। তা আমরা তো কেউ জানি না। আমি হাতীবান্ধা থানার আমি একজন কোচ চালক, আমি বিগত প্রায় 20 বছর দীর্ঘদিন থেকে কোচ চালাই বা স্টাফ কে কেমন ভালো মন্দ আমরা ভালো মন্দ জানি। তো এখানে তো আমি একজনকে দেখলাম না যে এই স্টাফটা পুরানা বা এই স্টাফটার অধিকার অনুযায়ী সে নেতৃত্ব পাইছে, তা তো না। হঠাৎ করে আজকে শুনতেছি যে এখানে কমিটি হয়ে গেছে। আওয়ামী লীগের কারাগাড়াই কমিটিতে নাম বলবেন? আমি তো যতটুকু জানি যে পুরা কমিটিতে যারা এই দুধের বাচ্চা তাদেরকে কমিটিতে দিছে, আর যারা জীবন শেষ করে ফেললো এই দলের জন্য তাদেরকে কোনো মূল্যায়ন করা হয় নাই। আওয়ামী লীগের লোকজন কমিটিতে আছে কিনা? হ্যাঁ, সম্ভবত অবশ্যই আছে, অবশ্যই আছে। নাম বলেন তো? হ্যাঁ, হাসানুর আছে, জাহানুর আছে, তারপরে এই মোতার মিয়ার ড্রাইভার আছে, তারপরে যারা এই যে ট্রাক টাঙ্গরির এগুলা ছিল কমিটিটা। আমি দেখলে বলতে পারবেন যে দেখলে আপনার দর্শক যেমনটি বলছিলেন যে তারা বলছেন যে এই যে ট্রাক এবং কাভার ভ্যান যে শ্রমিক ইউনিয়নের যে কমিটি রয়েছে সেই কমিটিতে আওয়ামী লীগের লোকজন স্থান পেয়েছে এমন দাবি তারা করছেন। আমরা আরো দুই একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব যে কারা কমিটিতে স্থান পেয়েছে, কি অবস্থা, কি একটু বলবেন কি সমস্যা এখানে? সমস্যা হলো মূলত সমস্যা আমাদের বিএনপির সমস্যা। এখানে আমরা দীর্ঘদিন থেকে বিএনপি যে করতেছি, আমরা এখানে কিছু আওয়ামী লীগের দোসররা এখানে সুবিধা গ্রহণ করতেছে। যারা পুণ্যের যে কমিটি গত পরশু দিন যে দিয়েছে সমস্ত এই কমিটি তো বিএনপির লোকজনে তো না হলে তো কমিটি বিএনপির লোকজন সুবিধা এদেরকে আমরা কোনোদিন দেখি নেই। তারা তো আওয়ামী লীগের লোক, তারা তো বিএনপি করে না। তাদেরকে কিভাবে কমিটি নাম দিল কে? দিল এখন কে দিল সেটা আমরা আমার দুলু ভাইকে আমরা জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি তারা সুস্থ তদন্ত করিয়া এই কমিটি আবার পুনরায় করি আলোর জন্য ঘোষণা দেয়। আমরা এই কমিটি আমরা মানি না।
প্রিয় দর্শক, এমন শ্রমিকরা যে দাবি করছেন সেটি হলো যে এই যে ট্রাক এবং কাভার ভ্যান যে শ্রমিক ইউনিয়ন কমিটি গঠন হয়েছে হাতীবান্ধায়, দুটি বড় কথা, একটি উপকমিটি এবং হাতীবান্ধায় একটি কমিটি। এই কমিটিতে আওয়ামী লীগের লোকজন স্থান পেয়েছে এমন দাবি এই বিএনপির শ্রমিকদের একটি অংশের, মানে বিএনপি পন্থী যে শ্রমিকরা আছেন তাদের একটি অংশের এমন দাবি আমরা দেখছি। তারা কিন্তু লালমনিরহাট যে বুড়িমারি মহাসড়ক আছে সেই মহাসড়কের বড় কথা হাতীবান্ধা যে দইখোয়া মোড় রয়েছে, হাতীবান্ধা মেডিকেল মোড়ের পাশে দইখোয়া মোড়, সেই দইখোয়া মোড়ে তারা মানববন্ধন করছেন এবং মানববন্ধনের মাধ্যমে তারা দাবি জানাচ্ছেন যে ওই কমিটি বাতিল করতে হবে, নতুন করে কমিটি করতে হবে। কিন্তু আরেকটি পক্ষ বলছেন যে না, বিএনপির লোকজনকে নিয়ে, বিএনপি পন্থী শ্রমিকদেরকে নিয়েই এই কমিটি করা হয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে হাতীবান্ধায় বিএনপির কিন্তু আভ্যন্তরিক দ্বন্দ্ব দীর্ঘদিনের ফলে দুটি অংশ, বিভিন্নভাবে দুটি অংশ দুভাগে বিভক্ত। আমরা যতটুকু খোঁজ খবর নিয়ে জানতেছি যে বিএনপির একটি পক্ষের লোকজনকে নিয়ে এই কমিটি করার কারণে অপর একটি পক্ষ এখানে মনক্ষুণ্ণ হয়েছে বা তারা এই কমিটিকে বাতিলের দাবি জানিয়েছেন। অর্থাৎ বিএনপির যে আভ্যন্তরিক দলীয় কোন্দল, সেই দলীয় কোন্দলের প্রভাব কিন্তু এই শ্রমিকের কমিটিতেও পড়েছে। আমরা আরো দুই একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। মোহাম্মদ শামীম হোসেন, আব্দুল জলিল, আবেদ, খলিল, তারপরে হচ্ছে শামসুল ইসলাম, এরা সোহাগের রানিং ড্রাইভার। এখনো তাদের কোম্পানিতে তেল ডিপুতে চাকরি করে, এখনো বেতন খাচ্ছে। এদেরকে কমিটিতে রাখছে এবং এদেরকে দিয়ে কমিটি পাশ করে নিয়ে আসছে রাতের আধারে। এবং আমাদের একান্ত দাবি, লালমনিরহাট মোটর শ্রমিকের যে যারা মূল দল কমিটিতে আছে তারা কিভাবে এই কমিটি পাশ করে। আওয়ামী লীগের ওখানে 4 জন আছে। আচ্ছা, এই কমিটি বিএনপি নেতাদের অনুমতি নিয়েছে, আমরা প্রথমত দুলু ভাইয়ের কাছে যাই। দুলু ভাই আমাদেরকে আশ্বাস দিছে যে তোমরা জেনুইন নিয়ে কমিটি করো, আনজেনুইনে কোনো কমিটি হবে না। এই কমিটিতে তো বিএনপির লোকজন তো প্রভাব পেলে তো কমিটি হওয়ার কথা না। বিএনপির লোকজন প্রভাব আছে কিনা সেটা আমরা জানি না, কিন্তু আওয়ামী লীগের লোকজনকে নিয়ে কমিটি করা হয়েছে। কারা করলো? বিএনপির লোকজনের সঙ্গ দিছে, আমাদের বড় কথার বিএনপির থেকে ইয়ে দিছে। এখন অত কিছু বলাটা ঠিক না। এখন আমরা চাচ্ছি এই কমিটিকে বিলুপ্ত করি, যে নতুন করে কমিটি দেওয়া হোক। যারা জেনুইন তারা কমিটি পাবে, আনজেনুইন কোনো কমিটি হবে না। যদি বিলুপ্ত না করে তখন না করলে আমরা আইনত আশ্রয় নেব, আইনের আশ্রয় নিব। প্রিয় দর্শক, আপনাদেরকে যেমনটি বলছিলাম যে এই যে ট্রাক এবং কাভার ভ্যান শ্রমিক ইউনিয়নের হাতীবান্ধায় দুটি কমিটি রয়েছে। এই কমিটি গঠন করা হয়েছে গত 24 নভেম্বর। এই কমিটির গঠনের অবৈধভাবে করা হয়েছে এবং আওয়ামী লীগের লোকজন এই কমিটিতে স্থান পেয়েছেন এমন অভিযোগ তোলে বিএনপির শ্রমিকদের একটি অংশ। কিন্তু আজকে এই মেডিকেল মোড়ের পাশে দইখোয়া মোড়ে কিন্তু তারা মানববন্ধন করছে। তাদের দাবি এখানে আওয়ামী লীগের লোকজন বা আওয়ামী লীগপন্থী শ্রমিকরা স্থান পেয়েছে। কিন্তু যারা কমিটি করেছেন তারা বলছেন না, তারা এই অঞ্চলের যে সংসদ সদস্য প্রার্থী রয়েছেন ব্যারিস্টার হাসান নাজির প্রধান, তার জন্য কাজ করেন, তার নির্বাচনে তার একনিষ্ঠ কর্মী হিসাবে কাজ করেন, বিএনপির কর্মী হিসাবে কাজ করেন। তারা এই কমিটিতে তাদের দাবি যে ব্যারিস্টার হাসান নাজির প্রধান এই কমিটি সম্পর্কে অবগত রয়েছেন। সব মিলে আপনাদেরকে যেটা বলি যে বিএনপির যে নেতাদের যে দলীয় কোন্দল আছে সেই কোন্দলের ফসল কিন্তু আজকের এই মানববন্ধন। হাসুজ্জামান সাজু, এল নিউজ অনলাইন, লালমনিরহাট।